আজ থেকে দুদিন পর অমাবস্যার রাত। অমাবস্যার রাতে যজ্ঞের মাধ্যমে পরীটাকে বন্দী করতে হবে। গল্পের নাম পুরীর সহবাস। লেখক হৃদয় খান। এই গল্পের পরবর্তী পর্বে আপনাকে স্বাগতম। তাহলে আজকে পরীর সহবাস এই গল্পটি শুরু করছি আপনাদের জন্য। আমি জানি না আমি আজ রাতে কিভাবে সত্যের মুখোমুখি হব। তান্ত্রিক আমাকে একটা নতুন তাবিজ দিয়ে বলল, আজ রাতে যখন পরীটা আসবে তখন তার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বোঝার চেষ্টা করবে। যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে ওর চোখে কষ্ট ফুটে উঠবে, আর যদি ওর ভালোবাসা কেবল আসক্তি হয় তাহলে পরীটা রাগ দেখাবে। আমি মাথা নিচু করে তান্ত্রিককে বললাম, আর যদি পরীটা রাগ করে তাহলে কি হবে? তান্ত্রিক আমার কাঁধে হাত রেখে বলল, তাহলে তুমি বুঝবে পরীটা তোমাকে শুধু নিজের দখলে রাখতে চায়, ভালোবাসতে নয়। সারাদিন মনের মধ্যে এক অজানা ভয় ছিল। মা বাবা আমার পাশে থাকলেও তারা বুঝতে পারছিল না আমার মনে যুদ্ধটা কত কঠিন। যত সময় পার হচ্ছিল ততই আমার মনে ভয় বাড়তে লাগলো। রাতে আমি যখন ঘুমোতে গেলাম আমার ঘরের জানালাগুলো আপনা আপনি খুলে গেল। জানালার পর্দাগুলো ধীরে ধীরে উঠতে লাগলো। তখনই আমি বুঝে গেছি সেই পরীটা এসে গেছে। আমার চোখের সামনে কালো একটা ধোঁয়া জানালা দিয়ে আমার রুমে প্রবেশ করলো। সেই কালো ধোঁয়াটা আমার সামনে এসে একটা পরীর রূপ নিল। সেটা ছিল রুহি। পরীটা আমার সামনে দাঁড়িয়ে আছে। রুহি আমার কাছে গিয়ে বসলো। রুহি ধীরে ধীরে আমার গালের উপর হাত রাখলো। তার চোখে গভীর ভালোবাসা ছিল। কিন্তু আজ আমি ভীত না হয়ে সরাসরি তার চোখের দিকে তাকালাম। আমি তাকে বললাম, রুহি, তুমি কেন আসছো? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি এটা শুধুই তোমার আকাঙ্ক্ষা? পরীটা মুচকি একটা হাসি দিয়ে ধীরে ধীরে বলল, হৃদয়, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি মাথা নাড়িয়ে বললাম, আমি শুধু সত্যিটা জানতে চাই। ভালোবাসা মানে কি কারো স্বাধীনতা কেড়ে নেওয়া? তুমি আমার ইচ্ছের বিরুদ্ধে এসব করতে পারো না। এটা শোনার পর রুহি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলতে লাগলো, তুমি কি আমাকে তাড়িয়ে দিতে চাও? পরীর কথায় আমি বললাম, আমি চাই না তুমি আমাকে কষ্ট দাও। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে আমাকে মুক্তি দাও। আমি মুক্তি চাই। আমি প্রতিদিন তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না। এবার তুমি আমাকে মুক্তি দাও। পরীটা হঠাৎ কাঁদতে লাগলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। পরীর কান্না দেখে আমি অবাক হয়ে গেলাম। রুহি আমাকে বলল, তুমি কি জানো হৃদয়, আমি কোনোদিন কাঁদিনি, কিন্তু আজ আজ তোমার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। না, হৃদয়, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি একটু রাগী হতে বললাম, দেখো রুহি, তুমি যদি প্রতি রাতে আমার রুমে আসা বন্ধ না করো তাহলে আমাকে অন্য উপায় বের করতে হবে তোমাকে আটকানোর জন্য। রুহি আমার কথায় চোখ লাল করে বলল, কেউ আমার কিছু করতে পারবে না। তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। তুমি কি সত্যি আমাকে দূরে ঠেলে দিতে চাও হৃদয়? আমি ভয় পেলেও নিজেকে শক্ত করে বললাম, রুহি, আমি চাই না তুমি আমার জীবনে এভাবে জোর করে ঢুকে থাকো। আমি চাই তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আমি তোমার থেকে মুক্তি চাই। রুহি এবার আমার দিকে আরো এগিয়ে এলো। তার হাত আমার মুখে ছুঁয়ে বলল, তুমি কি জানো হৃদয়, পরীরা যখন সত্যিকারে কাউকে ভালোবাসে তখন তারা কোনো কিছুর ভয় পায় না। আমি কোনো কিছুকে ভয় পাই না হৃদয়। তুমি চাইলেও আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি আমার। তুমি শুধুই আমার। আমি পরীকে বললাম, কিন্তু আমি তো তোমাকে আমার জীবনে চাই না। আমি চাই আমার জীবন স্বাভাবিক হোক। আমার কথা শুনে রুহির চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি কি জানো হৃদয়, আমি পরীদের নিয়ম ভেঙে তোমার কাছে এসেছি। আমার নিজের জগৎ ছেড়ে, আমার শক্তি ছেড়ে সব কিছু ত্যাগ করে আমি তোমাকে ভালোবেসেছি। আর তুমি এখন আমাকে ত্যাগ করতে চাও? তখনই আমি কিছু বলতে যাব তার আগেই মা দরজার সামনে এসে দাঁড়ালেন। মায়ের হাতে সেই তাবিজটা ছিল। মা তাবিজটা রুহির দিকে এগিয়ে দিয়ে বললেন, তুই যেই হোস, তোর জায়গা এখানে নয়। আমার ছেলে জীবন নিয়ে খেলবি না। তুই এখান থেকে চলে যা। রুহি মায়ের দিকে তাকিয়ে বলল, তাবিজ দিয়ে আমাকে কিছু সময়ের জন্য দূরে রাখা যাবে, কিন্তু হৃদয় শুধু আমার। তাকে আমি ছেড়ে যেতে পারবো না। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। তখন আমি শুধু ফিরে আসব না, হৃদয়কে আমার সাথে করে নিয়ে যাব। এটা বলে পরীটা হঠাৎই ধোঁয়া হয়ে বাতাসে মিলে গেল। পরীটা আমার রুম থেকে চলে যাওয়ার পর মা আমাকে কাঁধে হাত রেখে বললেন, বাবা, তুই ভয় পাবি না, আমরা কিছু একটা করবই। আমি মাকে বললাম, মা, তোমার তান্ত্রিকের কথা মনে আছে? তিনি বলেছিলেন যদি পরী সত্যিকারের আমাকে ভালোবাসে তবে সে কষ্ট পাবে, আর যদি সে ভালোবাসার আড়ালে আসক্তি থাকে তবে সে রাগ দেখাবে। কিন্তু মা, আমি স্পষ্ট দেখেছি
পরীটা রাগও করেছে, আবার আমার জন্য কেঁদেছেও। তবে মা, সত্যিটা কি? সে কি আমাকে ভালোবাসে? নাকি শুধু নিজের করে রাখতে চায়? এখন আমি সেটা কিভাবে বুঝবো? মা আমাকে বললেন, "তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না বাবা। কাল সকাল হলে আমরা সবাই তান্ত্রিকের কাছে আবার যাব। তান্ত্রিক কোনো না কোনো একটা উপায় বের করবে। আর হ্যাঁ, কালকে আমাদের সাথে মিতুও যাবে। তুই মিতুকে কল দিয়ে বলে দিয়ে কালকে আসতে। তুই এখন ঘুমা। কাল সকাল, সকাল ঘুম থেকে উঠতে হবে।" আমি আর মাকে কিছু না বললাম। "আচ্ছা ঠিক আছে মা, তুমিও গিয়ে ঘুমাও যাও।" পরের দিন সকালে আমি মিতুকে কল দেই। মিতুকে কল দিয়ে বলি, "কেমন আছো মিতু?" মিতু আমাকে বলল, "ভালো আছি হৃদয়। তুমি কেমন আছো?" আমি মিতুকে বললাম, "আমি ভালো নেই মিতু। ওই পরীটা আমার কাছে আসে, আমাকে ভালো থাকতে দিচ্ছে না। মিতু, আজ আমাদের তান্ত্রিকের কাছে যেতে হবে। মা বলেছে তুমিও আমাদের সঙ্গে তান্ত্রিকের কাছে যাবে।" মিতু আমাকে বলল, "আবার তান্ত্রিকের কাছে কেন? হৃদয়, কাল রাতে কি আবার কিছু ঘটেছে? পরীটা কি আবার কিছু করেছে?" আমি বড় একটা শ্বাস ফেলে বললাম, "হ্যাঁ, কাল রাতে পরীটা আবার এসেছিল এবং এবার কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছে। আমি সত্যিটা জানতে চাই মিতু। ও কি আমাকে সত্যিকারের ভালোবাসে? নাকি সে শুধু আমার প্রতি আসক্ত হয়ে এসব করছে?" মিতু কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, "আচ্ছা ঠিক আছে। আমি তৈরি হচ্ছি। আমি আধা ঘন্টার মধ্যে তোমাদের বাসায় আসতেছি। তারপর আমরা একসঙ্গে বের হব।" আমি ফোন রেখে দিয়ে ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে খাবার খেতে, খেতে মিতুও চলে আসলো। মিতু বাসায় আসার পর মা আমাদের সঙ্গে নিয়ে তান্ত্রিকের কাছে রওনা দিলেন। পুরোটা পথ আমার মাথায় কেবল মাত্র পরীর কথাই ঘুরছিল। পরীটা কি সত্যি আমাকে ভালোবাসে? তার চোখের জল কি সত্যি? নাকি সেটাও একটা ধোঁকা? আমি এগুলো চিন্তা করতে, করতে কখন যে তান্ত্রিকের বাসার সামনে চলে আসলাম আমি বুঝতে পারিনি। আমরা তান্ত্রিকের বাড়ির ভেতর গিয়ে দেখি তিনি আগের মতোই ধ্যানমগ্ন। আমরা তার রুমে ঢোকার পর তিনি চোখ খুললেন। তারপর আমাদের বললেন, "মনে হচ্ছে কাল রাতে কিছু ঘটেছে। বলো হৃদয়, কাল রাতে কি হয়েছিল?" কাল রাতে ঘটে যাওয়ার সবকিছু আমি খুলে বললাম। পরীর চোখের জল, তার রাগ, তার দাবি যে আমি শুধুই তার। আর মায়ের তাবিজ দেখানোয় সে কেমন অদৃশ্য হয়ে গেল। আমার কথা শুনে তান্ত্রিক একটু হেসে বললেন, "পরীটার মনে ভালোবাসা আছে। কিন্তু সেই ভালোবাসা স্বার্থপর। সে তোমাকে সত্যি ভালোবাসে। কিন্তু তার ভালোবাসার মধ্যে স্বাধীনতার জায়গা নেই। সে চায় না তুমি নিজের মতো করে বাঁচো। সে কেবল তোমাকে নিজের করে রাখতে চায়।" আমি হতাশ গলায় বললাম, "তাহলে কি আমার মুক্তির কোনো উপায় নেই? তাহলে কি আমাকে এভাবে থাকতে হবে?" তান্ত্রিক কিছুক্ষণ চুপ থেকে বললেন, "উপায় আছে, কিন্তু সেটা সহজ হবে না। পরীটাকে বাধ্য করতে হবে তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। তার জন্য তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে হৃদয়। তুমি কি সেটা পারবে?" আমি বললাম, "পারবো।" "আমাকে কি করতে হবে বলুন?" তান্ত্রিক একটা সামনে এসে সময় নিয়ে আমাকে বলল, "পরীটাকে বন্দি করে ফেলতে হবে। এটা ছাড়া আর কোনো কিছু দিয়েই বুড়িটাকে আটকানো যাবে না। আজ থেকে ২ দিন পর অমাবস্যার রাত। অমাবস্যার রাতে যজ্ঞের মাধ্যমে পরীটাকে বন্দী করতে হবে।" তান্ত্রিকের কথা শুনে আমি হতবাক হয়ে বললাম, "পরীটাকে বন্দী করতে হবে? পরীটাকে যদি বন্দী করা না যায় তাহলে কি হবে?" তান্ত্রিক এবার বললেন, "সিদ্ধান্ত তোমার হৃদয়। তবে মনে রেখো, এই যজ্ঞের পর যদি পরীটা বন্দী হয় তবে আর কখনো ফিরে আসতে পারবে না।" আমি বড় একটা শ্বাস নিয়ে বললাম, "ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি রাজি।" তান্ত্রিক মাথা নেড়ে বললেন, "তাহলে আজ থেকে ২ দিন পর অমাবস্যার রাতে পরীটাকে বন্দী করতে হবে। ২ দিন সময়ের মধ্যেই পরী তোমার কাছে আসবে। তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কারণ সে যদি বুঝতে পারে যে তুমি তাকে বন্দী করার পরিকল্পনা করছো, তাহলে সে ভয়ংকর হয়ে উঠবে। সে কাউকে ছাড়বে না। পরীটা যেন বুঝতে না যে আমরা তাকে বন্দী করব। কোনোভাবেই যেন সে বুঝতে না পারে।" তান্ত্রিক আমার হাতে একটা নতুন তাবিজ দিয়ে বললেন, "এটা রাখো হৃদয়। পরী যদি তাকে বন্দী করার ব্যাপারটা জেনে যায়, তাহলে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। যদি পরিস্থিতি ভয়ানক হয়ে যায়, তাহলে এই তাবিজটা তোমার কাছে রাখবে। তাবিজটা তোমার কাছে থাকলে পরীটা তোমাকে স্পর্শও করতে পারবে না।" আমরা তাবিজটা নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। মিতু আমার পাশে এসে বসল। "হৃদয়, আমার ভয় করছে। কারো কিছু হবে না তো? আর তুমি একটু সাবধানে থাকবে।" আমি বললাম, "তুমি চিন্তা করো না মিতু। আমি সাবধানে থাকব। আর আমার কাছে তো তান্ত্রিকের দেওয়া তাবিজটা আছে। আমার কিচ্ছু হবে না।" এরপর আমরা সবাই বাসায় চলে আসলাম। আমি বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে রাতে খাওয়া-দাওয়া করে নিজের রুমে যাই। রাতে আমি ঘুমিয়ে পড়ি। রাতে আমার উষ্ণতা লাগতে শুরু করল। হঠাৎ গরম একটা নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগে।
তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে লাইট জ্বালাতে যাব, তখনই আমি খেয়াল করি আমার গায়ের কাপড় এলোমেলো হয়ে আছে। সেই সাথে আমার পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। আমি লাইটটা জ্বালানো মাত্রই দেখি পরীটা আমার পাশে শুয়ে আছে। পরীকে দেখে আমার আর বোঝার বাকি ছিল না পরী আমার সাথে সহবাস করেছে। আমি তাকে বললাম, "তুমি আবার আসছো এখানে? তুমি আবার আমার সাথে খারাপ কাজ করেছো?" এই গল্পের পরবর্তী পর্ব আগামীকাল সন্ধ্যার মধ্যেই পাবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে নতুন গল্প নিয়ে অনুপ্রেরণা পাবো এবং আপনাদের সামনে আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা উদ্বুদ্ধ হব এবং নতুন, নতুন গল্প নিয়ে আপনাদের সুন্দর কিছু সুন্দর স্মৃতির মধ্যে আপনাদের সাথে থাকতে পারবো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, সাথে থাকবেন আর এভাবেই ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।